হা না ভোটে হা কখনো পরাজিত হয় না। তো এই চ্যালেঞ্জটা নিতে এত ভয় পাইল কেন? মানে যদি আওয়ামী লীগের জাতীয় পার্টি এরা দলে দলে এসে না ভোট দেয় সেই ভয়? একটা ভিডিও দেখায় দর্শক, দেখেন। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। একটা দলকে পাওয়া গেল গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন। আসলে এটা অধিকার। আপনি ভোট যখন হবে তখন পক্ষে থাকবেন, বিপক্ষে থাকবেন, কিন্তু সরকার নিজে না নামলেও চলতো। বিএনপি, জামাত, এনসিপি তারা তো নামছেই। তো ন্যায়ের যখন বিধান আছে তখন তো আমার নামার অধিকারও আছে। হায়ের যখন বিধান আছে তখন আমার ভোটে নামার অধিকার আছে। অর্থাৎ আমি হা ভোটও দিতে পারি, না ভোটও দিতে পারি। কিন্তু এমন একটা আলোচনা শুরু হয়েছে যে যারা না ভোট দেবে তারা দেশের শত্রু। আচ্ছা, এইভাবে যদি ভোটকে বিভাজন করা হয়, ভোট তো অধিকার, তাহলে তো বলা হবে যে যারা ধানের শীষে দেবে তারা দেশের শত্রু। আওয়ামী লীগ আমলে তো এরকমই বয়ান তো প্রচার করা হতো যে যারা বিএনপি জামাত করে তারা দেশের শত্রু, তারা পাকিস্তানে চলে যাও, তাদের এই দেশে থাকার অধিকার নেই। তো এখন আবার কেউ কেউ ওই বলার চেষ্টা করছে যারা আওয়ামী লীগ করে তারা দেশের শত্রু, তারা ভারতে চলে যাও। তো এখন হা না ভোটের ব্যাপারটা, যদিও এটার আসলে খুব একটা ধোপে টিকবে না, এই ভোট খুব মিনিমাম ভোট পড়বে। এখন যদি কারসাজি করে বাড়ানো হয় সেটা অন্য কথা। তো এখানে প্রধান উপদেষ্টা নিজে নেমে গেছেন মাঠে। তারা তো নির্বাচন কর্তৃপক্ষ, তাই না, বিচারক, নির্বাচন কমিশন, সরকার, কিন্তু কি নাকি একটা আছে না, এটা পারে। তাহলে পারলে আর তাহলে সরকার তাহলে বিভক্ত হোক, কেউ কেউ নার দিকে যাক, তা তো না। তা নার দিকে যারা যাচ্ছে তারা কি দেশের শত্রু? এই যে না ভোটের অধিকার আছে, এই জিএম কাদের যে বললেন, তাহলে সে কি দেশের শত্রু হয়ে যাবে? আমি নাগরিক হিসেবে আমি যদি না ভোট দিই আমি দেশের শত্রু হয়ে যাব, আওয়ামী দোসর হয়ে যাব, স্বৈরাচারের দোসর হয়ে যাব? এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার না। এইখানে গণভোটের এই চিত্রটাও সংসদ নির্বাচনের জন্য স্বাধীন উন্মুক্ত রাখা দরকার ছিল। আর নির্বাচন যারা কন্ডাক্ট করতেছে, যাদের দায়িত্বপ্রাপ্ত, তাদের নিশ্চুপ থাকলেই হতো। হা না ভোটে হা কখনো পরাজিত হয় না। তো এই চ্যালেঞ্জটা নিতে এত ভয় পাইল কেন? যদি আওয়ামী লীগের জাতীয় পার্টি এরা দলে দলে এসে না ভোট দেয় সেই ভয়? এই ভয়টা পাওয়া উচিত হয় নাই। কারণ নৈতিক অবস্থান থাকা দরকার ছিল। জনগণ, দেখা যাক, না ভোট দিলে তো এমন না যে সরকার উল্টে যাবে, কিচ্ছু হবে না। সুতরাং এটা একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার ছিল। আপনি যখন একটা পক্ষ নিয়ে নেবেন, আপনি আর নিরপেক্ষ না। আপনার অধীনে যদি হা জয়যুক্ত হয় সেটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা কেন প্রশ্নবিদ্ধ করছি? কেন সরকার এই পথে গেল? আমার এটা ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পারি না দর্শক।